আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতেছি। সারা দেশে কি হচ্ছে না হচ্ছে আপনারা সবাই ফেসবুক প্ল্যাটফর্মে আসলে জানেন। আসলে এখন আর ব্যাপারগুলো গুজব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিউজগুলো সবার কাছে পৌঁছায়। আমি শুধু এটাই বলতে চাই, যেটা হচ্ছে এটা চরম মানের অন্যায় হচ্ছে। এইখানে আমরা অতি উৎসাহী ভাইদের জন্য একটা মেসেজ দিতে চাই। জীবনে এরকম কিছু করবেন না যাতে শেষ জীবনে গিয়ে পস্তাতে হয়। আসলে এরকম বাবার সুযোগ নাই। আপনার ইচ্ছে মতে যে কোনো কাজ করবেন, আর এটার শাস্তি আপনি ভোগ করবেন না। মাথায় রাখবেন, লাইফ এক সময় শেষ হয়ে আসবে, আর ওই সময় শেষ জীবনে গিয়ে কি পরিমাণ আফসোস করতে হবে আপনাকে এই উৎসাহ ভাইদের। এই অতি উৎসাহিত পুলিশ ভাইদের দেখলেন তারা মনে হয় রেক্সিন খেলা খেলতেছে। ভাই, হয়তো আপনি প্রমোশনের জন্য দৌড়াইতেছেন, প্রমোশনের জন্য গুলি টুলি যা চালাইতেছে, যা তা চালাইতেছেন। আসলে মাথায় রাখবেন, আপনি আজকে একজনের ছেলেকে গুলি করতেছেন, কালকে যদি আপনার ছেলেটা অন্য কারো গুলিতে মারা যায়, তখন আপনি বুঝবেন ছেলে হারানোর ব্যথাটা কেমন। তখন আপনার অবজারভেশন হবে, তখন আপনার আফসোস হবে, তখন আপনার মাথা আসবে আসলে কাজটা ঠিক হয়েছে কিনা। তখন আপনি অবজারভেশন করবে আসলে আমি অতি উৎসব হওয়ার ঠিক হয় না। আজ তার পরিপ্রেক্ষিতে আমার ছেলের লাশ আমি নিয়ে যাইতেছি। তখন আপনি বুঝবেন, আপনার ছেলেকে যখন আপনি কাঁধে করে কবরস্থানে নিয়ে যান, যদি অন্য কারো গুলিতে মারা যায়, তখন আপনি বুঝবেন ছেলে হারানোর ব্যথাটা কি। তখন আপনার অবজারভেশন হবে, তখন আপনার আফসোস হবে, তখন আপনার মাথায় আসবে যে আমরা কাজটা করছি যে ঠিক হয়েছে কি নেই। আপনার এত অতি উৎসাহ হওয়ার দরকার ছিল না। আজকে আপনার প্রমোশন দরকার ছিল না। তিনি তখন ভাববে, অবজারভেশন করবে, এত প্রমোশন আমার দরকার ছিল না। তখন আসলে আপনি বুঝবেন আপনার এই বারটা কতটুকু আপনার। তখন আপনি বুঝবেন আপনার তখন আপনি বুঝবেন আপনি কত বড় একটা ভুল করেছেন। আর যেসব ভাইয়েরা বিভিন্ন রকমের পদকি পাওয়ার জন্য অতি উৎসাহে লাফাইতেছ, একটু আপনাদেরকে বলে রাখি, এটার ফলাফল খুব একটা শুভ হবে না তোমার শেষ জীবনে। আপনার শেষ জীবনে গিয়ে তখন আপনার গিয়ে আফসোস হবে, যদি আপনি ভুলগুলো না করতেন তাহলে হয়তো আপনার জীবন আরো ভালো থাকতো। আমি একটু বলি, নর্মালি আমরা চিন্তা করি কি, আমরা একটা অপরাধ করলে আমি সব সময় ধরে নিব যে না, আমি ঠিক করছি। এটা আমরা সব সময় ভাবিনি, কিন্তু মানুষের এক সময় গিয়ে চরম মাত্রায় ভুলগুলো বুঝতে পারে। আসলে আমরা যখন ভুলগুলো করি, ভুলগুলো করার আগে আমাদের অতি উৎসাহী রক্ত গরমের কারণে আমরা এগুলো করে থাকি। পরবর্তীতে যখন আমাদের রক্ত ঠান্ডা হয় বা কিছু সময় আমরা রিল্যাক্সে থাকি, তখন আমরা রিয়েলাইজ করতে পারি এই ব্যাপারটা নিয়ে। তখন লাইভের শেষে গিয়ে তখন আমরা বুঝতে পারি আসলে এটা আমার জীবনের অনেক বড় ভুল ছিল। আর তখন শুধু আমরা আফসোস করি
আর আফসোস করি কোনো লাভ হয় না। আরও কিছু কথা বলি। আসলে মারা তো সবাই যেতে হবে 2 দিন আগে আর পরে। মারা যাবার পরে আমার আপনার হিসেবটা যার যার হিসেবটা তিনিয়ে দিতে হবে। যার কথা আপনার লাফান বা যার কথা আপনি সেল্ডার দেন, তিনি কেন মৃত্যুর পরে আপনার হিসেব দিবে না? কয়জনের মারলেন, কয়জনের কি করলেন, আপনার হিসেবটা মৃত্যুর পরে আপনাকে দিতে হবে। বা আপনার গুলিতে কয়জন মারা গেল, হিসেবটা পুরোপুরি আপনাকে দিতে হবে। এই যে আপনার সিনিয়র আপনার প্রমোশনের জন্য আপনাকে উৎসাহ দিতেছে, ওটা করে মানুষ মারেন, তো আপনি তার কথা অনুসারে কোনো কিছু না ভেবে ঠিক তাদের কথা সব কিছু করতেছেন, উৎসাহ হয়ে অতি উৎসাহ হয়ে ছাত্রদের উপরে হামলা করছেন। আসলে আপনি এগুলোর হিসাব একদিন দিতে হবে। দিন শেষে আপনি হিসাবটা দিতে হবে, হয়তো দুনিয়াতে নয়তো আখিরাতে। দুনিয়াতে যদি না হয় কিন্তু আখিরাতে লাজিম এগুলার হিসাব দিতে হবে। আসলে আপনাদের এখানে করতেছেন শেষ জীবনে যে মানসিক যন্ত্রণা, এটা আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। যে হক কিন্তু দুইজনের, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আপনি আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারেন, নাও করতে পারেন, এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আপনি যদি বন্দার হক নষ্ট করেন, তাহলে ওই বন্দা যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ ক্ষমা করবে না। এটা একটু মাথা রাখবেন। আমাদের যে দুই কেন্দ্রে ফেরেশতা আছে না, তারা প্রতিনিয়ত আমাদের হিসাবগুলো লিখতেছে। আমরা সামান্য একটা কথা বললে, সূক্ষ্ম একটা কথা বললেও এই ফেরেশতাগুলা সূক্ষ্মভাবে রেকর্ড করে লিখে রাখে। আসলে আমাদের দুনিয়াতে কত তথ্য প্রযুক্তি চলে আসছিল, আমরা কি করছি না করছি, একটা ছোট্ট একটা মেমোরিতে আমাদের জীবনের ফুল হিস্টোরি যদি আল্লাহ সবগুলো ভিডিও আকারে ধারণ করে রাখতে পারে, আল্লাহ পাক কি পারেন না? অবশ্যই পারব। একটা কথাই বলি, নিজের জায়গার থেকে একটু ফেয়ার হওয়ার চেষ্টা করুন। আপনি কি করতেছেন, কাদের সাথে করতেছেন, আপনার ভাইদের সাথে কি করতেছেন, বা জনগণের সামনে কি করতেছেন, একটু মাথায় রাখেন। আশা করি। আর বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি, তারা আজকে 2 দিন যাবৎ কথা বলতে পারতেছি না দেশে। আসলে আমার এক টপ ফ্যান ভাইয়া বলছেন, ভাই আমি আছি, খুব সুন্দর কথা। ইনশাল্লাহ ভাইয়া, আপনার জন্য শুভকামনা। আর বিশেষ করে আমরা এই প্রবাসীরা যারা আছি, আজকে 2 দিন ধরে বাড়িতে যোগাযোগ করতে পারতেছি না। তাদের মন খুবই খারাপ। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা অনেকে যারা কোম্পানির কাজ করে, তারা শুক্রবারের সময় পায়, তারা আজকে বাড়িতে 2 দিন যাবৎ কথা বলতে পারতেছে না। খুব মন খারাপ হচ্ছে। আমার এক দোস্ত লিখেছে, দেশে সর্বযুদ্ধ করি। ইনশাল্লাহ দেশে থাকলে অবশ্যই চেষ্টা করতেন। আর বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, তারা আজকে 2 দিন যাবৎ কথা বলতে পারছি না। খুবই মনটা খারাপ। দেশের পরিস্থিতি বা দেশে কি হইতেছে, কোনো প্রকারের কোনো নিউজ পাইতেছি না। তো নেটওয়ার্ক বন্ধ রাখার ক্ষেত্রে দেশের জন্য ক্ষতি হইতেছে।
সর্বোপরি নেটওয়ার্ক বন্ধ রাখার কারণে দেশের জন্য ক্ষতি হইতেছে। আমাদের এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন আমাদের সব সময় অনলাইনে বিজনেস চলে। দেশে অনেক মানুষ আছে অনলাইনে বিজনেস করতেছে বা করে, তাদের আজকে 2 দিনে কত টাকা লস হয়েছে সেটা অনুমান করা যায় না। হয়তো যারা এগুলো করতেছেন তারা মনে করতেছেন আমাদের ফায়দা হচ্ছে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার কারণে। নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার কারণে কোনো নিউজ আসতেছে না। তো এগুলো থেকে আমরা বেরিয়ে আসা প্রয়োজন আসলে। আর কি লিখছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আর জানি না নেটওয়ার্ক বন্ধ করি বর্তমান কি করতেছি, কি নিউজ নেটওয়ার্ক আসার পরে আমরা পাই। আসলে গতবারে 70-70 এরকম নেটওয়ার্ক বন্ধ করে দিই। হেফাজত ইসলামের অনেক মানুষকে তারা গুলি করে আত্মহত্যা করে মানুষকে গায়েব করে ফেলেছে। আসলে নেটওয়ার্ক বন্ধ থাকার কারণে আজকে 2 দিন ধরে কোনো নিউজে পাইতেছি না, জানি না, মাত্র আল্লাহ ভালো জানে কি নিউজটা পাই। খুবই খারাপ লাগতেছে দেশের জন্য। দেশের অকান্তিক মুহূর্তে দুর্নীতি বা সব কিছু আমাদের এখন ধ্বংসের দিকে, অর্থনৈতিক দুর্বল, মানুষের সমস্যা, মানে সব দিক দিয়ে বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান কীভাবে দেশটা চলবে সঠিক ধারণা নাই। জানি না কবে নেটওয়ার্ক করবে। আসলে আমরা যদি 1.5 কোটি প্রবাসীরা টাকা ছাড়া বন্ধ করে দিই, দেশের টাকা সাথে সাথে বন্ধ হয়ে যাব। তাদের মাথা হয়তো এটা নাই, নিজেদের স্বার্থের জন্য যেমনি ইচ্ছে এমনি করতেছে, যেভাবে ইচ্ছে এভাবে করতেছে।